প্রিয় ভাইরা, প্রচন্ড গরম, প্রচন্ড দাবদাহে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে। এই গরমের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আমল সাজেস্ট করেছেন। এই গরমের মধ্যেও কিন্তু আমরা নিজেরাও কিছু ব্যক্তিগত আমল করতে পারি। প্রিয় ভাইরা, যে আমলগুলো গরমের মধ্যে যদি আমরা করি, প্রত্যেকে এই আমলগুলো যদি করি, তাহলে এই গরমের এই আমলগুলো কিন্তু আপনার জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার আমল, গরমের মধ্যে সর্বোত্তম আমল কোনটা, সর্বশ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আমাদের জন্য কোন আমলটা সর্বোত্তম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গরমের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আমল হচ্ছে মানুষকে পানি পান করানো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে কি পান করানো? পানি পান করানো। কেমনে? আপনার বাসায় বড় একটা পানির পাত্র আছে, আপনি এটা ভর্তি করে ফ্রিজে একটু পানি ঠান্ডা করে নিয়া এরপরে নরমাল পানি মিক্স করে ওর ভিতরে কিছু চিনি অথবা গুড় অথবা লেবু দিয়া কিছু শরবত বানায় নেন। শরবত বানায় ওয়ান টাইম গ্লাস আছে, নিয়ে আপনি ঘুরতে থাকেন, বাজারে যান, লজ্জার কিছু না, বাজারে যান অথবা এলাকাতে আশেপাশে প্রচুর গরম, মাঠে কৃষকরা কাজ করতেছে, বাজারে গিয়ে দেখবেন রিক্সা চালক, ভ্যান চালক, তারা দিনমজুর মানুষগুলা কাজ করতেছে, অনেক কষ্ট করতেছে, ঘাম দিয়া শরীর ধুয়ে পড়তেছে, তাদের অনেক কষ্ট হয়। এই কষ্টের মধ্যে আপনি যদি এক গ্লাস পানি, এক গ্লাস শরবত নিয়ে তাদের কাছে গিয়ে খাওয়াইতে পারেন, তাহলে এই পানি খাওয়ানোর কারণে কিন্তু নবীজির হাদিসটাও আমল করা হলো, সর্বোত্তম আমলও হলো। আপনার বাসার পাশে যদি রাস্তা হয়, তাহলে বাসা থেকে পাশেই রাস্তা হলে একটা পানির ট্যাপ নিয়ে গিয়ে রাস্তায় রেখে দেন, দিয়ে বিশুদ্ধ পানির একটা ট্যাপ রেখে দেন, পানির একটা রাস্তা লাইন করে দেন, যেখানে একটা গ্লাস রাখবেন। বাইরের মানুষ, পিপাসার্ত মানুষগুলো রাস্তা দিয়ে যখন যাবে, যাওয়ার সময় সেখান থেকে এক গ্লাস পানি নিয়ে খাবে। যতবার পানি খাবে, যতজন মানুষ খাবে, আপনার আমলনামায় একটা স্পেশাল সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আপনার বাড়িতে তো ছোট ছোট বাটি আছে, জানালা দিয়া একটা বাটি জানালা দিয়ে বাইরে জানালার সামনে বেঁধে রেখে দেন, দিয়ে ওই বাটির মধ্যে একটু পানি রেখে দেন। যে পাখিগুলা, পিপাসার্ত পাখিগুলা ঘুরে বেড়ায় আশেপাশে, এই পাখিগুলা আপনার জানালার পাশে ওই বাটির মধ্যে পানি থাকার কারণে পাখিগুলো এসে খাবে। সেই পাখিগুলাও যতটুকু পানি ওখান থেকে খাবে, ততখানি সওয়াব আল্লাহ কিন্তু ওই পাখিকে পানি পান করানোর বিনিময়ে আপনার আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আপনার বাড়িতে যদি অপ্রয়োজনীয় কোনো গামলা থাকে, একটা গামলা নিয়ে বাড়ির ছাদে অথবা বাড়ির সামনে আঙ্গিনার মধ্যে গামলা ভর্তি করে পানি রেখে দেন। পশু পাখিগুলা গরমে তাদের জীবন বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, এই পাখিগুলা এসে ওই গামলার মধ্যে গোসল করতে পারে। এরপরে কুকুরগুলা না খেয়ে তারা পানির তৃষ্ণায় জিহ্বা বের হয়ে যায় কুকুরদের, এই অবলা প্রাণীগুলা আপনার বাড়ির সামনে ওই গামলা এসে একটু পানি খাইতে পারবে। একটা গামলার পানি বাড়ির সামনে রেখে দেন, পানি খেতে পারবে। এই অবলা জন্তু যদি পানি খায়, এটার কারণে আপনার আমলনামায় সওয়াব আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছোট ছোট আমলগুলা গরমের দিনে আমরা করতে পারি। প্রিয় ভাইরা, এরপরে আপনি গাড়িতে করে কোথাও যাচ্ছেন, বাসে করে আপনি কোথাও যাচ্ছেন, আপনার তৃষ্ণা লাগছে, আপনি এক বোতল পানি কিনে খাবেন। আপনি এক বোতলের জায়গায় 3-4 বোতল পানি কিনে ফেলেন। 3-4 বোতল পানি কিনে আপনি নিজেও খান, আপনি যে গাড়িতে আছেন সেই গাড়িতে আরো যে মানুষগুলা পিছন দিকে, মাঝখানের দিকে 2টা একটা করে দেন, তারাও 1 ঢুক 2 ঢুক করে পানি খাক। আপনি নিজে খেলেন, তাদেরকে খাওয়ালেন, মাঝখান থেকে আপনার আমলনামায় স্পেশাল কিছু সওয়াব আল্লাহ অ্যাড করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এ সম্পর্কে বিস্তারিত বহু হাদিস এসেছে, কয়েকটা হাদিস বলবো। সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলছেন, আপনার নিকট কোন সদাকাটা সবচেয়ে পছন্দনীয়? আল্লাহর নবী বললেন যে পানি পান করানো। সুবহানাল্লাহ বলবেন না? হাদিসটা আসছে আবু দাউদ শরীফের মধ্যে। অন্য আরেকটা বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি পান করানোর চাইতে অধিক দামি সদাকা আর নাই। তার মানে সবচেয়ে দামি সদাকা হচ্ছে পানি পান করানো। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আরেকটা হাদিসের মধ্যে আসছে, সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা করছেন যে হে আল্লাহর রাসূল, উম্মুল সাদ মৃত্যুবরণ করেছে, তার পক্ষ হতে কোন সদাকা সর্বোত্তম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পানি পান করানো। বর্ণনাকারী তিনি বলছেন যে তিনি একটি কূপ খনন করলেন এবং এটা উম্মু সাদ যে মারা গেছে তার জন্য ওয়াকফ করে দিলেন। তার মানে এই কূপটা খনন করে যে ব্যক্তি মারা গেছে তার পক্ষ থেকে সদাকা করে দিলেন, যে এই কূপ থেকে যে সে ইচ্ছামতো পানি পান করতে পারবে, আর যে পানি পান করবে যার জন্য সদাকা করেছে তার আমলনামায় একটা সওয়াব চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, এরকম বহু হাদিস আসছে। এরপরে আরেকটা হাদিস হয়তো আপনারা শুনেছেন যে একজন পতিতা নারী, বানি ইসরাইলের সময়কার, মুসলিম শরীফের হাদিস, হাদিসটা আজকেই পড়লাম। মুসলিম শরীফের হাদিস, একজন বানি ইসরাইলের একজন পতিতা নারী, যেই নারী ব্যভিচারী নারী, টাকার বিনিময়ে যে নারী ব্যভিচার করে, এই রকম খারাপ চরিত্রহীন
কলঙ্কিত নারী, এই নারীটাও করছে কি, একদিন তার কাজ থেকে কোথাও যাচ্ছে, যাওয়ার সময় পথিমধ্যে রাস্তার পাশে দেখতে পাচ্ছে যে একটা কুকুর তৃষ্ণার চোটে জিহ্বা বের হয়ে গেছে, তার চারিদিকে একটা কূপ আছে, কূপের চারিদিকে ঘুরতেছে কুকুরটা, কিন্তু কুকুর তার কূপ থেকে পানি উঠে খাইতে পারবে না। এই পতিতা নারী ওই কূপের চারিদিকে দেখলো কুকুরটাকে ঘুরতে, ওই পিপাসর্ত কুকুরটা আর কিছুক্ষণ পানি না পেলে মারা যাবে, এত কষ্টে সে জিহ্বা বের হয়ে গেছে কুকুরটা। এই কষ্ট দেখে ওই নারীর মনে দয়া আর উদ্রেক হলো। ওই পতিতা নারী তার পায়ের মোজাটা নিয়ে, চামড়ার মোজা একদম কূপের নিচে ঢুকায়া দিল, দিয়ে পায়ের মোজাই করে পানি উঠায় নিয়ে আসলো। আসার পরে ওই কুকুরকে পানি পান করায় দিল, যার কারণে কুকুরটার জীবন বেঁচে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা ছোট্ট আমলের কারণে আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, ওই পতিতা নারীর জীবনের পূর্বের সব গুনাহ মাফ করে তারে জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে একটা কুকুরকে পানি পান করানোর কারণে তার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। আমাদের জন্য ছোট্ট একটা আমলও তো আমাদের পূর্বের গুনাহ মাফ করার ওসিলা হতে পারে না? এজন্য আমরা প্রত্যেকেই এই ছোট্ট ছোট্ট আমলগুলোকে ছোট মনে করব না, এই আমলগুলো আমরা সবাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন আরেকটা হাদিসের মধ্যে, যে ব্যক্তি পানির কূপ খনন করলো আর সেই কূপ থেকে মানুষ, জিন বা কোনো পাখি পানি পান করলো, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনেও তাকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এটা পানির কূপ, পানির নলকূপ, এখন তো কূপ নাই, নলকূপ, টিউবওয়েল আমরা যেটাকে বলি, এই টিউবওয়েল যদি আপনি একটা খনন করে দেন, এই টিউবওয়েল থেকে পানি বের করে যত মানুষ খাবে, মানুষ খাক, জিন খাক, পাখি পশু পাখি খাক, যেই খাক না কেন, কিয়ামতের দিনে ওই নলকূপের পানি যারা পান করেছে, পানি পান করার যে সওয়াব, এই সওয়াবটাও কিয়ামতের দিনে আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এরপরে 2 নম্বর আমল হচ্ছে গরম উপলক্ষে একটু নফল সালাত আদায় করা দরকার। আমরা গরমের সময় কিন্তু ফরজ নামাজে অলসতা আনি কষ্টের কারণে, কিন্তু এই গরমের সময় আমাদের উচিত একটু নফল সালাত আদায় করা। আমি আপনি যদি একটু বেশি বেশি নফল সালাত আদায় করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ এত গরম আমাদের সহ্য হচ্ছে না, তুমি গরমটাকে একটু কমায়া দাও। এই গরম একটু কমায়া দিলে তো আমাদের জনজীবনে একটু স্বস্তি ফিরে আসবে। আল্লাহ একটু গরম দাবদাহ একটু কমায়া দাও, উত্তাপ রোদের তাপটা একটু কমায়া দাও আল্লাহ। এরকম করে যদি আপনি দোয়া করেন, নফল সালাত আদায় করেন, তাহলে এটাও গরমের জন্য একটা উত্তম আমল হবে। এরপরে 3 নাম্বার হচ্ছে গরমকে গালি না দেওয়া। বলতে পারেন যে গরমকে আবার গালি দেয় কেমনে? আমরা কিন্তু অনেক সময় বলি যে এই শালার গরমের কারণে জীবন অতিষ্ঠ হয়ে গেল, এই যে এক প্রকার গালি, এটা কিন্তু অনেকে বলে ফেলি। এটা বোঝানোর জন্য বললাম, নাহলে আবার বুঝবেন না যে হুজুর গরমকে আবার গালি কেমনে দেয়। অনেকেই বলি এই যে গরমকে গালি দিচ্ছেন, এটার কারণে কিন্তু আপনার আমলনামায় গুনাহ অ্যাড হবে। প্রিয় ভাইরা, কেন গুনাহ হবে? কারণ হচ্ছে আপনি, আল্লাহ এই গরমটা দিয়েছেন কি? আল্লাহ দিয়েছেন। বাতাস দিয়েছেন আল্লাহ, তাপ দিয়েছেন আল্লাহ, ঠান্ডাও দেন আল্লাহ, গরমও দেন আল্লাহ, সবই দেন আল্লাহ। তাহলে আপনি যদি এই আল্লাহর দেওয়া জিনিসকে গালি দেন, তাহলে তো আপনার গুনাহ হবে। এজন্য গরমকে মনের ভুলেও অজান্তেও গালি দেওয়া যাবে না। গরম বেশি হলে আল্লাহর কাছে দোয়া করতে পারেন সর্বোচ্চ, আল্লাহ তুমি গরমটাকে কমায় দাও, তাপটাকে কি করো, কমায় দাও। এরপরে 4 নাম্বার সালাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য, রহমতের বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করা। নামাজের মাধ্যমে 2 রাকাত নামাজ পড়ে একটা খুতবা প্রদান করে আল্লাহর কাছে সবাই মিলে দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাতের আমলটা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা করতেন। এই সুন্নাতের আমল আমাদেরও করা উচিত। যখন বেশি গরম হয়ে যাবে, তখন রহমতের বৃষ্টি, অল্প বৃষ্টি, মানে যে বৃষ্টিতে ক্ষতি হয় না। এখন আমরা বৃষ্টি চাইবো, কৃষকের ধান নষ্ট হয়ে যাবে, কিন্তু ধান যাতে নষ্ট না হয়, অল্প বৃষ্টি হবে, ধানেরও ক্ষতি হবে না, তাপটাও কমে যাবে, এবং আমরা আমাদের জনজীবনে একটু স্বস্তি ফিরে আসবে। এই বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করা, এটা হচ্ছে সালাতুল ইস্তিসকা। আল্লাহর কাছে আমরা এই নামাজটা পড়ে দোয়া করতে পারি, এটা একটা গরমের মধ্যেকার আমল। এরপরে 5 নাম্বার, এই গরমে আমি আপনি পারলে গরিব মানুষদেরকে, সমাজের সুবিধা বঞ্চিত মানুষ যারা একবার ফল কিনে খেতে পারেন, তাদেরকে একটু ফল কিনে খাওয়াইতে পারি, একটা তরমুজ কিনে খাওয়াইতে পারেন, একটা কমলা কিনে খাওয়াইতে পারেন। একটা কমলা আপনি গরমে একজন গরিব মানুষকে হাদিয়া দিতে পারেন। গরিব মানুষ সমাজে এমনও মানুষ আছে যারা ঠিকমতো, আমরা খাবার তো খেতে পাই না, সব বছরে 1 দিন 2 দিন ফলও ঠিকমতো খাইতে পারি না, কেনার সামর্থ্য থাকলেও পরিবারের চাহিদা মিটাইতে গিয়ে নিজেরা খাইতে পারে না। এমন পরিবার আমাদের সমাজে এখনো
এখনো আছে। আপনি বাড়িতে তরমুজ কিনে আনতেছেন, প্রত্যেক দিন আপনি একটা তরমুজ কিনতেছেন, একটা তরমুজ না কিনে আপনি 500 টাকার 5টা তরমুজ কিনে নেন, কিনে আপনি একটা নিজে বাড়িতে খাবেন, একটা প্রতিবেশী আশেপাশে খাওয়াবেন, একটা রিক্সাওয়ালাদেরকে খাওয়াই দিবেন, পারলে দিনমজুর যারা কাজ টাজ করে তাদেরকে একটা কেটে একটু খাওয়াই দিবেন। বাসায় যদি কেউ মেহমান আসে, ফকির মিসকিন বা যে কোনো মেহমান আসলে তাদেরকে একটু খাওয়াই দিবেন। এই যে খাওয়াই দিলেন একটু ফলমূল, অথবা একটু একজনের বাড়িতে হাদিয়া দিলেন, গরিব যে জীবনেও ফল কিনতে পারেন তার বাড়িতে একদিন আপনি ফল কিনে হাদিয়া দেন। আমরা যতই অভাবী হই, আমরা আমাদের চাইতেও সমাজে কিন্তু অনেক অভাবী গরিব মানুষ আছে না, তাদেরকে একটু ফলমূল কিনে দেবেন। গরমের সময় আম হোক, কাঁঠাল হোক, লিচু হোক, জাম হোক, যতটুকুই পারেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনার একটা নিয়ত থাকবে, এই গরমে আমি এতটুকু সাদাকা করব, ফলমূল মানুষদেরকে খাওয়াবো, আপনার নিজের গাছের হলেও। এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। এরপরে গরমের 6 নাম্বার আরেকটা আমল হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সব সময় সুগন্ধি ব্যবহার করতেন। গরমে আমাদের শরীর ঘর্মাক্ত হয়ে যায়, ঘেমে যায়, ঘেমে গেলে কিন্তু শরীর থেকে বিশ্রী এক প্রকার দুর্গন্ধ তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে কিন্তু কোনো দুর্গন্ধ বের হতো না, সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শরীরের দুর্গন্ধই আল্লাহ দেন নাই, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিন্তু শরীরের দুর্গন্ধ না থাকার পরেও বেশি বেশি আতর ব্যবহার করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, এবং রাসূলের সবচেয়ে পছন্দনীয় জিনিসগুলোর মধ্যেই ছিল একটা সুগন্ধি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুগন্ধি বেশি ব্যবহার করতেন। তিনি নিজেকে সব সময় পরিপাটি রাখতেন, মেসওয়াক করতেন, নিজেকে সব সময় সুন্দর গুছিয়ে রাখতেন। আমাদের উচিত রাসূলের উম্মত হিসাবে, সেরা উম্মত হিসাবে আমাদের উচিত নিজেকে সব সময় পরিপাটি করে রাখা, গুছিয়ে রাখা, একটু আতর, সুরমা এগুলো বেশি বেশি ব্যবহার করা, শরীরে সুগন্ধি ব্যবহার করা, যাতে শরীর দিয়ে কোনো দুর্গন্ধ বের না হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন।